আজ থেকে মাহে রমজানুল মুবারকের প্রথম রাত থেকে একেবারে শেষ রাত পর্যন্ত আমার আল্লাহ জাহান্নামের দরজা একেবারে বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা উম্মতের জন্য ওপেন করে দেন। দুষ্ট শয়তানদের এদেরকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখে, আবদ্ধ করে যাতে যারা ঈমান নষ্ট করতে না পারে নিয়তের সহিত ইখলাসের সহিত এই মাহে রমজানুল মুবারকের রোজা যদি আমরা পালন করি, আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন মাহে রমজানুল মুবারকের রোজা আদায় করবে মাহে রমজানুল মুবারক চলে যাবে, কিন্তু আমার আল্লাহ মাহে রমজানুল মুবারকের বরকতে ফজিলতে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেলা হিসাবে জান্নাতের মেহমান করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআন হুদান লিন্নাস وبينات من الهدى والفرقان وبينات من الهدى والفرقان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. প্রতি জুমার ধারাবাহিক কথার ন্যায় আজ পবিত্র মাহে শাবান শরীফে তৃতীয় জুমাতে আপনাদের খেদমতে বিষয় নিয়েছি পবিত্র মাহে রমজানুল মুবারকের গুরুত্ব ও মাহে রমজানুল মুবারকের একজন মুমিনের কি কি কারণে প্রস্তুতি গ্রহণ করবে, কি কি বিষয়ে প্রস্তুতি গ্রহণ করবে সেই বিষয়ে আলোচনা করব। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে মাহে রমজানুল মুবারকের জন্য মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। সূরা আল বাকারা শরীফ 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন জগৎকে জানিয়ে দিচ্ছেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. شهر رمضان ও বান্দা, এটা সাধারণ কোনো মাস নয়, এটা হলো মাহে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকের কথা এত গুরুত্ব দিলেন কেন? আল্লাহ বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বান্দা, আমি আল্লাহ অন্যান্য মাসে কালামে মাজিদ নাজিল করি নাই। আল্লাহ আপনি কোন মাসে নাজিল করেছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ মাহে রমজানুল মুবারকে জিবরাইল আমিনের মাধ্যমে আমার দয়াল নবীর কাছে নাজিল করেছি। আল্লাহ আপনি কেন কোরআন নাজিল করলেন? কেন কোরআন নাজিল করলেন? আল্লাহ বলেন হুদাল লিন্নাস। ও বান্দা,
আমি আল্লাহ পৃথিবীর জমিনে 18,000 মখলুকাত সৃষ্টি করলাম, তার মধ্যে অন্যতম জাতি হলো তোমরা। এই তোমাদেরকে তোমাদের শত্রু হলো শয়তান, যে কোনো মুহূর্ত তোমাদের ঈমান আকীদা তোমাদের দ্বন্দ্ব হলো টাকা পয়সা বাড়ি গাড়ি নষ্ট করে দেবে। ও আল্লাহর বান্দা তোমরা ভালোভাবে শোনো, হুদাল লিন্নাস, এই কোরআন আমি নাজিল করেছি আমার বান্দাদের জন্য হেদায়েত হিসাবে। আয় আল্লাহ তাআলা আপনার কোরআন যদি মানুষদেরকে হেদায়েত করে তার পরবর্তী কোনো নিয়ামত আছে কিনা? আল্লাহ বলেন ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ তো বলেন ও বান্দা আমি তোমাদেরকে হেদায়েত করব। কিভাবে? পৃথিবীর জমিনে কোন রাস্তায় গেলে তোমরা জান্নাত পাবা? জান্নাতের রাস্তা হলো দুটি। দুনিয়ার জমিনে রাস্তা দুটি রয়েছে, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। আল্লাহ বলেন ও বান্দা কোন কাজ করলে জান্নাতে যাবা, কোন কাজ করলে তোমরা জাহান্নামে যাবা, আমি আল্লাহ সেই সমস্ত বিষয়টুকুন কালামে মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি। সেই জন্য আল্লাহ বলেন ও বান্দা আমার কোরআন তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে যদি তোমরা কোরআনের আইনকে তোমরা বাস্তবায়ন করতে পারো। শুধু এটাতে শেষ নয়, আল্লাহ বলেন ওয়াল ফুরকান, আমি আল্লাহর কালামে এত কিছু রয়েছে। পৃথিবীর জমিনে চলার ক্ষেত্রে চলার সময় সত্য মিথ্যা পার্থক্য করে কোনটি হক কোনটি না হক, কোনটি বেজাল কোনটি ভালো, কে খারাপ কে মন্দ, সব কিছু কালামে মাজিদে আমাদেরকে বাতাইয়ে দিবে। হুকুম দিয়েছেন কে? সেই রব্বুল আলামিনের কথা মানা দরকার আছে না নাই? তাহলে মাহে রমজানুল মুবারকের ফজিলত বেশি নাকি কম? সেই মাহে রমজানের ফজিলত গুরুত্ব যদি বেশি হয় আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? আছে কিনা? এই মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? যদি কেউ যদি বলে এই মাহে রমজানুল মুবারক শুধু আমাদের জন্য ফরজ হয়েছে নাকি অন্য নবী রাসূলদের বেলাও ফরজ হয়েছে, এই কথা যখন বললেন সাহাবায়ে কেরাম আমার আল্লাহর সাথে সাথে সূরা আল বাকারা শরীফের 183 নম্বর আয়াত দিয়ে জগৎকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজানুল মুবারকে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূলের উম্মতের উপর যেভাবে ফরজ করা হয়েছে ঠিক তেমনি ভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আয় আল্লাহ তাআলা কেন রোজা ফরজ করলেন? এই রোজার কেন এত মর্তবা হয়েছে? রোজার কেন ফজিলত এত গুরুত্ব দিলেন আপনি? আল্লাহ বলেন এই রোজা সমস্ত ব্যক্তিদের জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যারা পরহেজগার অবলম্বন করে, যারা মুত্তাকি আল্লাহ ওয়ালা মুমিন আল্লাহর ভয় অন্তরে ধারণ করে, নবী প্রেমিক ওলি প্রেমিক মা বাবার খেদমত করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য মাহে রমজানুল মুবারক। এখন দেখা যাবে মাহে রমজানুল মুবারক রোজা রাখছে, তারাবি পড়ছে, নামাজ পড়ছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তির জবানে সদা সর্বদা মানুষের গীবত। এরকম আছে না নাই? গীবতকারী, চুগলখোর, মানুষের ঈমান নষ্ট করে, মানুষের ইজ্জত নষ্ট করে, এরকম ব্যক্তি আছে না নাই? আল্লাহর নবী বলেন উম্মত রোজা রাখলা সারাটা দিন, রোজা রাখলা সারাটা রাত, তারাবির নামাজ আদায় করলা, কিছু ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ কেন কবুল হবে না? সারাটা দিন এত কষ্ট করে রোজা রাখলাম,
এত পরিশ্রমের পরেও তারপরেও এশার নামাজে জামাত সহকারে আদায় করার পরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছি দুইজন হাফেজে কোরআনের পিছনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও কোন আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী বলেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, উম্মত ভালোভাবে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার জবান থেকে তোমার হাত থেকে অপর কোন মুমিন ভাই নিরাপদ থাকবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। এমনকি মাহে রমজানুল মুবারক পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলি। এখন আমাদের জবান টিকে রাখা দরকার আছে না নাই? জবানকে হেফাজত করা দরকার আছে না নাই? রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম, বলা যাবে নাকি? রোজা রাখলাম, মানুষের গীবত করলাম, করা যাবে নাকি? রোজা রাখলাম, মা বাবার সেবা করলাম না। ও বন্ধু, বলতে চাইছিলাম মা বাবার মতো নিয়ামত পৃথিবীর জমিনে আর নাই। খোদার কসম করে বলি, যাদের কাছে মা এবং বাবা আছে, খোদার কসম জান্নাত 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 সার ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না? সেই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহর নবী যখন এই মাহে রমজানুল মুবারকের কথা যখন সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আল্লাহর নবী এই মাহে রমজানুল মুবারক আল্লাহ আমাদেরকে কোন দান করেছেন, সেই সম্পর্কে উম্মতি মুহাম্মদের কত মর্তবা, আমাদের কত স্টেশন, কত ইজ্জত, কত আল্লাহ ওয়ালা আমরা হয়েছি। আল্লাহর নবী কিভাবে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, আল্লাহর প্রিয় রাসূলের মুবারকের জবান মুবারক দিয়ে আমরা একটু করে শুনি। আমার নবী বলেন, সকল নবীর উম্মত থেকে আমার দয়াল নবীর উম্মতকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। সমস্ত নবীর উম্মত থেকে আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে, অর্থাৎ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দান করেছেন। হাদিসের ভাষায় শুনি, কুনতুম, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেন কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে এমনি আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাই নাই। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সর্বোত্তম উম্মত, সর্বোত্তম বান্দা হিসাবে আমার দয়াল নবীকে আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আল্লাহ কেন দান করলেন, শ্রেষ্ঠ উম্মত কেন সার্টিফিকেট দিলেন? আল্লাহ বলেন, উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, তোমাদের মাধ্যমে যেন মানুষের জন্য কল্যাণকর বিষয়, কল্যাণকর বস্তু বাহির হয়। একজন ভাই যদি বিপদের মধ্যে পড়ে যায়, অপর কোন মুমিন ভাই যাতে অগ্রসর হয়, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলেন, তোমাদেরকে সেই জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত উপহার দিয়েছি। আল্লাহর প্রিয় রাসূল আরো বলেন, উম্মত চিন্তা করিও না, অন্যান্য নবীর উম্মতের হায়াতের বাজেট 500 বছর, 1000 বছর, 1500 বছর, কিন্তু আমার নবীর উম্মতের হায়াত বাজেট থাকবে মাত্র 50, 60, 70 বছরের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের উপর আমার আল্লাহ বড়ই অনুগ্রহ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কেমন অনুগ্রহ করেছেন? আল্লাহর প্রিয় রাসূল নূরানি জবানে এলান দিচ্ছেন, উম্মতি হাদিহি উম্মতিন মারহুমা, আমার উম্মত হলো দয়াপ্রাপ্ত উম্মত। শত হাজার কোটি গুনাহ করুক না কেন, মাহে রমজানুল মুবারক যখন আসবে, সারাটা দিন রোজা রাখবে, রাতের বেলা যদি তারাবির নামাজ আদায় করার পরে যখন আল্লাহর কাছে হাত তুলবে, আয় আল্লাহ কত গুনাহ করেছি জানা নাই আমার মাবুদ রে, আজকে মনে হয় আমার জীবনের শেষ মাহে রমজানুল মুবারক। আয় আল্লাহ, হায়াতের বাজেট যদি করিও যায় শেষ হয়ে যায়, রব্বুল আলামিন তোমার দয়াল নবীর ওসিলা বানায়া আপনার কাছে হাত তুলে নিয়েছি। আয় আল্লাহ, আপনার হাবিবের ওসিলা আমাদের গুনাহ মাফ করে দাও।
এই কথা যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ বলে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলো, ফেরেশতা তোমরা দেখো মাহে রমজানুল মুবারক শুরু হতে দেরি হয়েছে, কিন্তু আমার বান্দারা কিভাবে আকুতি মিকুতি করে, আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই। এই কথা যখন বলে ফেরেশতারা সহ্য হয়ে যায়, আল্লাহকে বলে, ও আল্লাহ আমরা তো বড়ই ভুল করেছিলাম, বান্দা না বানানোর পক্ষে ছিলাম আমরা। আয় আল্লাহ আপনি তো ভালো আলিমুল গায়ব, আপনি তো ভালো জানেন, আপনার নাম হলো খালেক, আপনি হলেন গফুর, আপনি হলেন রহিম, আপনি হলেন কুদ্দুস, আপনি হলেন জব্বার। আয় আল্লাহ তাআলা আপনি যেভাবে জানেন আমরা তো সেভাবে জানি না, আপনার আলমে যে কিছু আছে আমাদের কাছে তো এত কিছু জ্ঞান নাই। আল্লাহ বলেন, বান্দারে ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী বানায়া আমার নবীর উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীর খাতিরে আমরা দয়াপ্রাপ্ত উম্মত হিসাবে সার্টিফিকেট পেয়েছি। আমার নবী আর বলেন, উম্মত চিন্তা করিও না, আমার সকল উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। 1,26,000 নবী রাসূলের উম্মতের মধ্যে যখন কিয়ামতের ময়দানে যখন 18,000 মখলুকাতকে সমাবেত করা হবে, ওইখানে সমস্ত নবীর উম্মতের কাতার হবে 120 কাতার। 120 কাতারের কথা যখন বললেন, সাহাবায়ে কেরামরা হাওমা করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতের মর্তবা কেমন হবে? এই কথা যখন বললেন সাহাবায়ে কেরাম, আমার নবী বলেন, উম্মত চিন্তা করিও না, সর্বপ্রথম আমার আল্লাহ দয়া করে আমার উম্মতদেরকে জান্নাতের মেহমান বানাবে। কারা যাবে? আমরাই তো যাব, ঠিক না? এখন জান্নাতে যদি সর্বপ্রথম যেতে চাই, নবী পাকের প্রেম অন্তরে থাকা দরকার আছে না নাই? এখন যদি বলেন ভাই নবীর প্রেম দেখা দরকার নাই, নবীর প্রেম লাগবে না, আমি বলবো বন্ধু সারাটা জীবনে ইবাদত করতে পারো, কিন্তু তোমার সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেমন যাবে, কিভাবে যাবে? আল্লাহর প্রিয় রাসূল নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, নাহনুল আখিরুনা সাবিকুনা, আমরা দুনিয়াতে সর্বশেষ আগমনকারী ব্যক্তি, আমরা পৃথিবীর জমিনে আসলাম, আল্লাহ দয়া করে আমাদেরকে একেবারে শেষ সময়ে পাঠাইলেন পৃথিবীর জমিনে। আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না। আমার নবী বলেন, আমার উম্মত যদিও বা শেষ জমানায় শেষ নবীর উম্মত, সে শ্রেষ্ঠ মর্যাদা পেয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পতাকা উড্ডীন হবে আমার নবীর উম্মতের কাতার। শুধু কাতার তো হবে, পতাকা থাকবে উম্মতি মুহাম্মদের হাতে, হাতে থাকার পরেও জান্নাত নামক যে নিয়ামত আছে, ওই জান্নাত ওপেন করাবেন দয়াল নবীর গুনাহগার উম্মতদেরকে দিয়ে। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, আমার নবী যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,26,000 নবী রাসূল থাকবে, তার মধ্যে অন্যান্য নবীর উম্মতের সংখ্যা কেমন হবে আর আপনার নবীর উম্মতের সংখ্যা কেমন হবে? আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমার নবীর উম্মতের সংখ্যা হবে শ্রেষ্ঠ, সর্বদা শ্রেষ্ঠ সংখ্যা, সর্বশ্রেষ্ঠ সংখ্যা হবে আমার নবীর। আমার নবী বলেন, ইরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, উম্মত রে শুধু বেশি হবে তা না, সংখ্যা বেশি হবে তা না। জান্নাত কয়টি? আওয়াজ দিবেন, জান্নাত কয়টি? 8টি জান্নাত। 8টি জান্নাতের মধ্যে অর্ধেক যখন করা যাবে 3 ভাগ করেন। আমার নবী বলেন, এই জান্নাত 8টি জান্নাতকে যদি 3 ভাগ করি আমরা, 2টি ভাগ থাকবে শুধু রাহমাতুল লিল আলামিনের উম্মতের সংখ্যা। আমাদের দখলে থাকবে জান্নাত ভাই, সেই জান্নাত পাওয়া দরকার আছে না নাই? সেই জান্নাত যদি পেতে চাই মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহ আমার মুসল্লি ভাইদেরকে এই মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আর একটু মহব্বতের আওয়াজে
আল্লাহর নবী আমাদের শান কেমন মর্যাদা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে বিশেষ অনুগ্রহে 5টি নিয়ামত স্পেশাল দান করেছেন। কয়টি নিয়ামত? কথা বলেন, কয়টি নিয়ামত? অন্যান্য নবীদেরকে নিয়ামত দিয়েছেন, তার মধ্যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে আমাদেরকে স্পেশাল রব্বুল আলামিন 5টি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। 5টি নিয়ামতের মধ্যে 1 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া, আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী উপহার দিয়েছেন। অন্যান্য নবীদের শান হলো নিজ নিজ গোত্রের বেলায় নবী দাবি করেছেন, কিন্তু আমার নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু মহব্বতের আওয়াজে আমার আল্লাহ বলেন, নবী রে, হাবিব আপনাকে গোত্রের জন্য পাঠানে, মক্কার জন্য পাঠানে, মদিনার জন্য পাঠাই নাই, শুধু বাংলার জমিনের জন্য পাঠাই নাই। আমি আল্লাহর যত সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি। নাম্বার 2, উম্মতি মুহাম্মদীদেরকে স্পেশাল কয়টি নিয়ামত দিয়েছিলেন? মনে তো আসেনি? আসুন তো ইনশাআল্লাহ আলোচনা শুনেন, নিয়ে যেতে পারবেন নিয়ামত। তার মধ্যে 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। 1 নম্বর হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন। 2 নম্বর হলো সাইয়্যিদুল কুতুব, সাইয়্যিদুল কুতুব, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোরআন যত পড়বেন তত ঈমান বাড়তে থাকবে, কোরআন যত তেলাওয়াত করবেন গুনাহ তত জড়তে থাকবে। সুবহানাল্লাহ। এরকম কোন বুক, এরকম কোন কিতাব পৃথিবীর জমিনে আর নাই। শুধু একমাত্র কিতাব, যে কিতাবের চ্যালেঞ্জ করতে গিয়ে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বান্দা আমার কালামে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ তো দৃঢ় সহিত বলছি, তোমরা কোরআন চাইলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন পড়া দরকার আছে না নাই? নিয়ামতের ক্ষেত্রে কয় নম্বরে পাইলেন? 2 নম্বর। আর 3 নম্বর হলো সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক উপহার দিয়েছে। 4 নম্বর হলো সাইয়্যিদু আল-লায়ালি, সাইয়্যিদু আল-লায়ালি হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা শবে কদর। শবে কদর অন্যান্য নবীর উম্মতদেরকে দান করা হয় নাই। বন্ধুরা, বলতে চাইছিলাম আমার নবীর শান ও মান আসমত দেখানোর জন্য আমার আল্লাহ দয়া করে লাইলাতুল মুবারাকা আমাদেরকে দান করেছেন। 5 নম্বর হলো সাইয়্যিদুল আইয়াম, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ দিন কোনটি? ভুলে গেলেন? হায় রে ভাই, আপনারা কোন জগৎ আছেন জানি না। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমার দিন। আজকে কিসের দিন? জুমার দিন। এই জুমার দিন অন্যান্য নবীর উম্মতদেরকে তেমন দান করা হয় নাই, কিন্তু আমার নবীর খাতিরে আমাদেরকে দান করা হয়েছে। অথচ কত আগে এই মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ঘোষণা করা হয়েছে। দুঃখের বিষয় হলো সত্য, মুসলমান এখন মসজিদে আসতে পারলো না। ঠিক না? এরকম কিছু হতভাগা মুসল্লি আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর একটু মহব্বতের আওয়াজে এই সাইয়্যিদুল আইয়াম, এটা হলো গর্বের হজের দিন। এই দিনের মর্তবা হলো, এই দিনে এমন একটি সময় আছে যে সময়ের মধ্যে কোনো আল্লাহর বান্দা যত পাপ করুক না কেন, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বলেন, বান্দা তোমরা চাও চাও, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিতে থাকবো। সুবহানাল্লাহ বলি না? তাহলে উম্মতি মুহাম্মদীদেরকে
স্পেশাল 5টি নিয়ামত আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ। সেটা কোন নবীর উসিলায়? বলেন না, কোন নবীর উসিলায়? আমার নবী পাকের উসিলায় আল্লাহ আমাদেরকে এই 5টি নিয়ামত দান করেছেন। এই রমজানুল মুবারকের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার নবী বলেন, আমার উম্মতের আমলের সওয়াব বহু গুণে বৃদ্ধি করা হবে সুবহানাল্লাহ, বহু গুণে বৃদ্ধি করা হবে। দেখেন এই হাদিস মুবারকা সহিহ আল বুখারী হাদিস নম্বর 557 আল্লাহর নবী বলেন, ইন্নামা বাকাউকুম ফিমা সালাফা ক্বাবলাকুম মিনাল উমামি, আগেকার উম্মতের হায়াতের তুলনায় আমার নবীর উম্মতের হায়াত হবে একেবারে কম, একেবারে কম। কামা বাইনা সালাতিল আসর ইলা গুরুবিশ শামসি, কেমন হায়াত কম? আল্লাহর নবী বলেন, আসর হতে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়ের ন্যায় আসরের নামাজের পর থেকে মাগরিবের সময় ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত যতটুকু সময় আছে, আমার নবী বলেন, উম্মত দুনিয়ার জন্য এত বড় পাগল হয়ে গিয়েছ, দুনিয়ার জন্য এত পাগল হয়ে গিয়েছ, দুনিয়া তোমাকে কিছুই কাজে আসবে না। তোমাদের হায়াতের বাজেট হলো আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হলো তোমাদের হায়াতের বাজেট। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে দিলেন। এই সামান্য হায়াতের মধ্যে আমরা কি আমল করব? আমরা কি আমল করে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, প্রশংসিত পতাকা হাতে নিব, সর্বপ্রথম জান্নাতে যাব। চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। তখন আমার নবী বলেন, উতিয়া আহলুত তাওরাতি আত-তাওরাতা, তাওরাত অনুসারীদেরকে তাওরাত দেওয়া হয়েছে, দেওয়া হয়েছিল। ফামিলু, তারা তদ অনুযায়ী তাওরাত কিতাব অনুযায়ী তারা আমল করতে লাগলো, কাজ করতে লাগলো। হাত্তা ইজা ইনতাসাফা আন-নাহার আজাসু, যখন দুপুর হলো তখন তারা অবাক হয়ে পড়লো। ফাতু কিরাতান কিরাতান, তাদেরকে এক কিরাত করে পারিশ্রমিক দেওয়া হলো। উম্মাউতিয়া আহলুল ইনজিল, আল ইনজিল, আর ইনজিল যারা আছেন তারা অনুসারীদেরকে ইনজিল দেওয়া হলো। ফামিলু ইলা সালাতিল আসরি, তারা আসরের নামাজ পর্যন্ত কাজ করা অবাক হয়ে গেল, আর পারছে না, সামনে এগোতে পারছে না। তুম্মা আজাজু ফাতু কিরাতান কিরাতান, তাদেরকে এক কিরাত করে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পারিশ্রমিক পৃথিবীর জমিনে দেওয়া হলো। উম্মা উতিনা আল কুরআন, অতঃপর আমাদেরকে আমার আল্লাহ কুরআনুল মাজিদ দান করেছে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কয়টি? কয়টি বলেন, আওয়াজ দিয়ে বলেন, কয়টি? মনে থাকবেনি? কয়টি বলবেন? কেউ যদি প্রশ্ন করে সর্বোচ্চ কিতাব কয়টি আর মূল সাহিফা কয়টি? 104 খানা, 104 খানা। তোর মধ্যে একেবারে টপ ক্লাসের একেবারে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো 4টি কিতাব। এক এক নবীর উম্মতদেরকে এক এক আল্লাহ কিতাব দান করলেন, কিন্তু আমাদেরকেও আল্লাহ কুরআনুল মাজিদ দান করলেন। আল্লাহর নবী বলেন, ফামিলনা ইলা গুরুবিশ শামসি, আমরা সূর্যাস্ত পর্যন্ত কাজ করলাম। কারা? আমরা আহলে কুরআনরা আদায় করলাম। ফাউতিনা কিরাতাইনি কিরাতাইনি, আল্লাহ আমরা সূর্যাস্ত যাওয়া পর্যন্ত কালামে মাজিদ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলাম। পরিচালনা করার পরে অন্যান্য নবীর উম্মতদেরকে এক কারাত করে পারিশ্রমিক দেওয়াছেন, কিন্তু আমার নবীর খাতিরে আমার আল্লাহ আমাদেরকে দু কারাত সওয়াব দান করেছেন। فقال اهل الكتابين, এতে কিতাবী সম্প্রদায় বলল, কিতাবী যারা আছে তারা বলল, আই রব্বানা, ওহে আল্লাহ, আতাইতা হাউলাই কিরাতাইনি কিরাতাইনি, ওহে আল্লাহ তাদেরকে দু কারাত দান করেছেন। আমরা তো কিতাব অনুযায়ী আমল করেছি, দান করেছি, সদকা করেছি, নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমাদেরকে দিয়েছেন এক কারাত করে, আর অন্যান্য নবী উম্মতদেরকে আহলে কুরআনদেরকে দিয়েছেন দু কারাত করে। এই প্রশ্ন যখন আল্লাহর কাছে আহলে কিতাবরা করতে লাগলেন, তখন আমার আল্লাহ বলেন, ওয়া আতাইতানা কিরাতান কিরাতান, আমাদেরকে এক কারাত
হায়াত করে দিয়েছেন। ওয়া নাহনু কুন্না আকতারা আমালা ক্বালা, অথচ আমলের দিক থেকে আমরাই হলাম শ্রেষ্ঠ। আমলের দিক থেকে আমরা হলাম শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠ উম্মত থেকে আমরা বেশি আমল করেছি, হায়াত পেয়েছি বেশি। এই কথা যখন আল্লাহর কাছে যুক্তি দিতে লাগলেন, তখন আমার আল্লাহ বলেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাল যালামতুকুম মিন আজরিকুম মিন শাইইন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পারিশ্রমিকের ব্যাপারে আমি কি তোমাদের উপর জুলুম করেছি? আল্লাহ বলেন, আমি কি তোমাদের পারিশ্রমিকের বিষয়ে আমি কি তোমাদেরকে জুলুম করেছি? তখন আহলে কিতাবরা বলেন, ক্বালু লা, আয় আল্লাহ আপনি তো আমাদেরকে জুলুম করেন নাই। ক্বালা, তখন আল্লাহ তাআলা বলতে লাগলেন, ওয়া ফাদলি উতিহি মান আশা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা এক কারাত দিব, যাকে ইচ্ছা দুই কারাত দিব। আমি আল্লাহর শান হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। পৃথিবীর জমিনে যাদের ক্ষমতা শেষ, আমার আল্লাহ ক্ষমতা সেখানেই শুরু। আর একটু মহব্বতের আওয়াজে যদি আল্লাহর বান্দাদেরকে নিয়ামত দিতে চায়, পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই সেই নিয়ামত কেড়ে নেওয়া, ঠিক কিনা? এখন আমাদের কাজ হলো ইবাদত করে যাওয়া, তাসবিহ আদায় করা, মাহে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই মাহে রমজানুল মুবারকের বড় মর্তবাওয়ালা মাস হলো, বড় আজমত হলো, বড় ফজিলত হলো। যখন মাহে রমজানুল মুবারকের ছাদ দেখা যাবে, যখন কবরের মধ্যে মুরব্বীরা যখন শুয়ে আছে, তখন তারা ইয়া নফসি করতে থাকে, তখন একজন ঘোষণা দিয়ে বলে, আজ থেকে মাহে রমজানুল মুবারকের প্রথম রাত থেকে একেবারে শেষ রাত পর্যন্ত আমার আল্লাহ জাহান্নামের দরজা একেবারে বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা উম্মতের জন্য ওপেন করে দেন। এমনকি দুষ্ট শয়তানদের এদেরকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখে, আবদ্ধ করে যাতে যারা ঈমান নষ্ট করতে না পারে। খোদার কসম করে যদি বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের সহিত ইখলাসের সহিত এই মাহে রমজানুল মুবারকের রোজা যদি আমরা পালন করি, আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন মাহে রমজানুল মুবারকের রোজা আদায় করবে, মাহে রমজানুল মুবারক চলে যাবে, কিন্তু আমার আল্লাহ মাহে রমজানুল মুবারকের বরকতে ফজিলতে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেলা হিসাবে জান্নাতের মেহমান করে দিবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।